ঘড়ির কাঁটায় ৮টা বেজেছে, ৮টা পার হয়েছে। এই সময়টাতে নিশ্চয়ই যারা অফিসগামী তারা বেরিয়ে পড়েছেন বা বেরোনোর প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য ট্রাফিকের আপডেট জানিয়ে দিতে চাই এবং সেই সাথে যারা দিনের পরিকল্পনা সাজিয়ে নিতে চান তাদের জন্য ওয়েদারের আপডেটও জানিয়ে দিতে চাই। আমাদের সহকর্মী ইমন রয়েছেন, তিনি জানাবেন সেই খবরাখবর। তার মানে আপনি যেমনটা বলছিলেন, দিনের শুরুতে যদি আবহাওয়া এবং ট্রাফিক আপডেট জানা থাকে তাহলে দিনের পরিকল্পনাটা খুব সুন্দরভাবে সাজানো যায়। তারই আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস। প্রথমে একটু জেনে নিতে চাই আজকে ঢাকার আবহাওয়া এখন কেমন আছে এবং সারাদিন কেমন থাকবে। যদি বলি এখন 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং সহনীয় যদি বলি অনুভূত তাপমাত্রা তাহলে কিন্তু 30 ডিগ্রি সেলসিয়াস। এখন কিন্তু আকাশ কিছুটা মেঘলা কিন্তু রয়েছে। আর আজকে দেখি যে সারাদিন কেমন তাপমাত্রা থাকবে এটা একটু জেনে আসি। 12টায় কিন্তু যদি বলি যে কয়টায় থাকবে, যদি আমরা বলি 9টার দিকে 8টার দিকে এখন 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার দিকে যাচ্ছে। 9টায় কিন্তু তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস থাকবে, 10টায় 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে, 11টায় 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে, 12টায়ও কিন্তু 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। এই 12টা পর্যন্ত কিন্তু বৃষ্টির সম্ভাবনা সর্বোচ্চ 7 থেকে 10% থাকবে। একটা সময় কিন্তু তাপমাত্রা যদি বলি 32 ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং বৃষ্টির যদি বলি বৃষ্টির কিন্তু সম্ভাবনা বেড়ে যাবে, তখন বৃষ্টির সম্ভাবনা 43% থাকবে। দুপুর 2টায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা 47% থাকবে, সেই সাথে তাপমাত্রা কিন্তু তখন 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। এবং 3টায় তাপমাত্রা আরেকটু কমে যাবে, 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে, তখন কিন্তু বৃষ্টির একটা ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং বজ্রের সম্ভাবনাটাও রয়েছে। 3টা 4টায় আমরা দেখতে পাচ্ছি, তখন কিন্তু বৃষ্টির সম্ভাবনা 51% থাকবে। তারপরে কিন্তু 5টা বিকেল 5টার পরে কিন্তু তাপমাত্রা বৃষ্টির সম্ভাবনাও কমতে থাকবে, 5টায় 47% বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস থাকবে। 6টা 7টায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা ক্রমান্বয়ে কমে যাবে এবং 6টায় তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস থাকবে। 8টায় কিন্তু তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা কিন্তু 36% থাকবে সন্ধ্যা 6টায় এবং 7টায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে 20 ডিগ্রি সেলসিয়াস। আর আজকে সারাদিনই কিন্তু আকাশ বৃষ্টি না হলেও কিন্তু বেশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এবার একটু জেনে আসতে চাই যে সবচেয়ে আইকিউইআরের তথ্য মতে দূষিত শহরের তালিকা এবং সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে ক্লিনেস্ট সিটিগুলো আমরা একটু জেনে আসবো। প্রথমে কিন্তু পাকিস্তানের লাহোর শহর রয়েছে, যার দূষণ মাত্রা 181 এবং দ্বিতীয় অবস্থানে কিন্তু ইন্দোনেশিয়ার জাকার্তা রয়েছে, যার দূষণ মাত্রা 171। তৃতীয় অবস্থানে ইন্ডিয়ার দিল্লি রয়েছে, যার দূষণ মাত্রা 167। চতুর্থ অবস্থানে রয়েছে কিন্তু কায়রো, চীনের বেইজিং রয়েছে 153 বায়ু দূষণ মাত্রা। তারপরে কিন্তু ইজিপ্টের কায়রো রয়েছে, যার বায়ু দূষণ মাত্রা 142। তবে আজকে সুখকর খবর হচ্ছে বাংলাদেশ কিন্তু শীর্ষ 10-এর দূষণ মাত্রার ভিত্তিতেও নেই। যদি বলি শীর্ষ 20-এও কিন্তু বাংলাদেশের অবস্থান নেই। বাংলাদেশের অবস্থান আজকে 30-এরও পরে, বাংলাদেশের অবস্থান আজকে 37 নম্বর এবং দূষণ মাত্রা 63। এবং বাংলাদেশের কিন্তু আমি যদি বলি গত 1 মাসের মধ্যে বাংলাদেশের একটি অন্যতম ভালো বাতাস কিন্তু আজকে বাংলাদেশের এবং ঢাকা শহর জুড়ে কিন্তু আজকে একটা ভালো ওয়েদার, আমরা যদি 1 মাস 2 মাস 3 মাসের মধ্যেও বলি তাহলে ওয়ান অফ দ্য যদি বলি বেস্ট ওয়েদার তাহলে কিন্তু আজকে। এবং সেটা কিন্তু আজকের তাপমাত্রা এবং আবহাওয়া কিন্তু মানুষের জন্য অনেকটা সহনীয় এবং পরিমিত, যেটা বলছে আইকিউইআরের তথ্য এবং যে প্যারামিটারটা রয়েছে সেই প্যারামিটারের ভিত্তিতে সেটা আমরা বলতে পারি। এবার একটু দেখে আসতে চাই যে সবচেয়ে যদি বলি যে সবচেয়ে ভালো আবহাওয়া কোন কোন শহরে রয়েছে, কোন কোন দেশে। প্রথমে কিন্তু রয়েছে ইতালির মিলান শহর, যার দূষণ মাত্রা 6। তারপরে কিন্তু রয়েছে বুদাপেস্ট, এটা হচ্ছে হাঙ্গেরির একটি রাজধানী, যার বায়ু দূষণ মাত্রা 6। তারপরে কিন্তু রয়েছে ক্যানবেরা অস্ট্রেলিয়ার রাজধানী, যার বায়ু দূষণ মাত্রা 10। তারপরে কিন্তু অস্ট্রেলিয়ার আরেকটি রাজধানী সিডনি রয়েছে, যার বায়ু দূষণ মাত্রা 10। এবং তারপরে কিন্তু আলজেরিয়ার আলজিয়ার্স রয়েছে, যার বায়ু দূষণ মাত্রা 11। এবার আমরা একটু দেখে আসতে চাই আসলে যে এবার আসলে দেখতে পাচ্ছি যে ঢাকার অবস্থানটা কিন্তু আজকে বেশ ভালো। তো ওয়েদার কিন্তু দেখতে পাচ্ছি যে ঢাকার অবস্থানটা কিন্তু আজকে যথেষ্ট ভালো। যদি বলি যে 37 নম্বর অবস্থানে রয়েছে, দীর্ঘ 1-2-3 মাসের মধ্যেও কিন্তু ঢাকার এরকম অবস্থা দেখিনি। তো সব কিছু মিলে কিন্তু আজকে সারাদিনের আবহাওয়াটাও ভালো থাকবে, আবহাওয়াটাও কিন্তু ভালো থাকবে এবং ঢাকার স্পেশালি আবহাওয়াটাও কিন্তু যথেষ্ট ভালো। তো আজকে এখন আসলে দেখতে পাচ্ছি, আমরা একটু দেখতে চাই যে আজকে আসলে ট্রাফিক জ্যাম কেমন থাকবে এবং ট্রাফিক অবস্থান আসলে কেমন সেটা আমরা একটু দেখে আসি। তো ঢাকার প্রোগ্রামটা একটু দেখে আসি যে ট্রাফিক কেমন থাকবে ঢাকায়। তো লাইভ জ্যাম যদি বলি তাহলে
ঢাকা সিটিতে এখন ঢাকার একটি প্রবেশমুখ আমিনবাজার, আমিনবাজারে যদি দেখতে পাই যে সেখানে কিন্তু এখন পর্যন্ত জ্যাম সেভাবে শুরু হয়নি। তারপরে যদি বলি মিরপুর 10 নম্বর, মিরপুর 1 নম্বর, 2 নম্বর, 10 নম্বর যে গোলচত্বরটা রয়েছে সেখানে কিন্তু ইতোমধ্যে বেশ খানিকটা জ্যাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারপরে কিন্তু আরেকটা যদি বলি মোহাম্মদপুরের দিকটায় কিন্তু এখন জ্যাম রয়েছে। তারপরে যদি বলি যে শেওড়াপাড়া রোড, ঢাকা থেকে মিরপুর 10 নম্বর থেকে শেওড়াপাড়ার রোড এবং যদি বলি কাজীপাড়ার ওই রোডটায় কিন্তু আজকে বেশ খানিকটা থেমে থেমে বিভিন্ন জায়গায় জ্যাম দেখতে পাচ্ছি। সেখান থেকে যদি বিজয় সরণিতে বলি, বিজয় সরণিতেও কিন্তু আজকে বেশ জ্যাম এই যে আমরা দেখতে পাচ্ছি। তারপরে কিন্তু ফার্মগেট এরিয়া এবং তেজগাঁও এরিয়ার যে মোড়টা রয়েছে সেখানে কিন্তু ফার্মগেট, বিজয় সরণি থেকে তেজগাঁও পর্যন্ত এখন জ্যামে আবদ্ধ যদি বলি তাহলে রেড সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি। ওইদিকে মহাখালী বাস টার্মিনালেও কিন্তু এখন কিন্তু আমরা জ্যাম পরিলক্ষণ করতে পারছি। তারপরে যদি বলি যে এই যে বাড্ডা থেকে রামপুরা এবং মালিবাগের যে রোডটা সেখানেও কিন্তু আমরা থেমে থেমে জ্যাম কিন্তু দেখতে পাচ্ছি। আরেকটা দিকে যদি দেখি যে কারওয়ান বাজার ফার্মগেটের কথা বললাম, ফার্মগেট থেকে কারওয়ান বাজার মোড় সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশ জ্যাম কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। তারপরে শাহবাগ যে এরিয়াটা রয়েছে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পাশে সেখানেও কিন্তু এখন আমরা জ্যাম ইতিমধ্যে দেখতে পাচ্ছি। আরেকদিকে যদি বলি যে একটু বলি যে শান্তিনগর এরিয়ায় কিন্তু এবং মতিঝিল, শান্তিনগর থেকে মতিঝিলের যে এরিয়াটা সেখানে কিন্তু এখন পর্যন্ত জ্যাম দেখতে পাচ্ছি না। বাইতুল মোকাররমের সামনে কিন্তু গুলিস্তানের ওই জায়গাটা কিন্তু এখন বেশ খানিকটা জ্যাম পরিলক্ষিত হচ্ছে। আর আরেকটা দিকে যদি ঢাকার আরেকটি প্রবেশ মুখে দেখতে চাই যে যাত্রাবাড়ি আসলে কেমন জ্যাম, যাত্রাবাড়িতে কিন্তু দেখতে পাচ্ছি যে এখন সেই চৌরাস্তার চারদিকে কিন্তু জ্যামে আবদ্ধ কিন্তু এখন পর্যন্ত হয়ে রয়েছে। তারপর ধোলাইপাড় বাস স্ট্যান্ডেও কিন্তু বেশ খানিকটা জ্যাম কিন্তু হয়ে রয়েছে। তো আজকে যদি বলি যে ঢাকায় কিন্তু ইতোমধ্যে জ্যাম শুরু হয়ে গেছে, ইতোমধ্যে যেহেতু আজকে ওয়ার্কিং ডে মানুষ কিন্তু বের হয়েছেন এবং দেখতে পাচ্ছি ঢাকার যদি মিরপুর আমিনবাজার থেকে শুরু করে মিরপুর 10 নম্বর, তারপরে বিজয় সরণি, তারপরে যদি বলি যে ফার্মগেট, তেজগাঁও, তারপরে ওইদিকে মহাখালী বাস টার্মিনাল, এইদিকে যদি বলি মালিবাগ এবং বাড্ডার এই রোডটায়, তারপরে যদি বলি যে ঢাকার আরেকটি প্রবেশ মুখ যদি বলি যাত্রাবাড়ি, সব এরিয়াতেই কিন্তু আজকে ইতোমধ্যে কিন্তু বেশ খানিকটা জ্যাম বাধা শুরু করেছে। তো এই পথ যারা অবলম্বন করে যাবেন বা যাওয়ার পরিকল্পনা করছেন তারা বেশ খানিকটা সময় হাতে নেবেন, অথবা বিকল্প পথ কিন্তু আপনারা ভাবতে পারেন। তো যদি বলি যে আজকে ওয়েদার এবং ট্রাফিক আপডেটের এই ছিল আমার কাছে তথ্য। আমরা আমাদের সহকর্মী তামান্নার কাছে আবারও ফিরে যেতে চাই। অসংখ্য ধন্যবাদ ইমন, আপনাকে বেশ গুরুত্বপূর্ণ খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন।